নদী দিয়ে যত মানুষ যাতায়াত করতো লঞ্চ, ট্রলার বা নৌকাতে করে, তারা এইখানে দড়ি ভিড়াতো এবং এই নদীর পাড় থেকে অজু করে এই মসজিদে এসে নামাজ পড়তো। এই মসজিদেই একসময় শায়েস্তা খান নামাজ পড়তো, শায়েস্তা খাঁর পরিবার নামাজ পড়তো। যথেষ্ট পুরনো এবং যথেষ্ট আগের এই মাইক্রোফোনটি কিন্তু গত পর্বে গেছিলাম বিনোদ বেবির মসজিদে, আর এই পর্বে যাচ্ছি 7 গম্বুজ মোহাম্মদপুরে যেটি অবস্থিত। মানে ইতিহাসের যে ঐতিহ্য ঢাকা শহরে আছে, সেই ঐতিহ্যের আরেকটি নিদর্শন দেখতে, আপনাদেরকে দেখাতে আমরা এখন যাচ্ছি 7 গম্বুজ মসজিদে। ঢাকার যেসব এলাকা নিয়ে মানুষের মধ্যে কথা রটে, তার মধ্যে অন্যতম হচ্ছে মোহাম্মদপুর। পরিকল্পিত এলাকাগুলোর মধ্যে এটি অন্যতম। এই এলাকাকে আবার সাহিত্যের নগরও বলে অনেকেই, কেউ কেউ বলে নবাবদের শহর। অন্য অনেক আবাসিক এলাকা থেকে মোহাম্মদপুর অনেকটা পরিকল্পিত, সমৃদ্ধ এবং ঐতিহ্যবাহী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অনুসারে মডেল টাউন মোহাম্মদপুরের নামকরণ করা হয়। কিছু এলাকার নামকরণ মোগলদের নামে করা হয়েছে, যেমন বাবুল রোড, শাহজাহান রোড, নূরজাহান রোড, আওরঙ্গজেব রোড, খিলজি রোড, তাজমহল রোড ইত্যাদি। 1 টাকায় 8 মুঠ চালের গল্প কে শোনেনি? ছোটবেলায় আমরা এই গল্প শুনেই বড় হয়েছি যে ইতিহাসের একটা পর্যায় ছিল, যেই পর্যায়টা ছিল শায়েস্তা খাঁর আমল। সেই আমলে পাওয়া যেত 1 টাকায় 8 মণ চাল। আর সেই আমলের একটি নিদর্শনের সামনে আজকে আমরা দাঁড়িয়ে আছি। এখানে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, সেই মসজিদটি হচ্ছে 7 গম্বুজ। শায়েস্তা খাঁর জ্যেষ্ঠ পুত্র উমিদ খাঁ 1680 সালে এই মসজিদটি তৈরি করেন। এই মসজিদটি বলা হতো, বা ইতিহাস ঘাটলে বা ইতিহাসের পাতা উল্টালে জানা যেত, এই মসজিদটি ছিল বুড়িগঙ্গা নদীর পাড়ে। ওই নদী দিয়ে যত মানুষ যাতায়াত করতো লঞ্চ, ট্রলার বা নৌকাতে করে, তারা এইখানে দড়ি ভিড়াতো এবং এই নদীর পাড় থেকে অজু করে এই মসজিদে এসে নামাজ পড়তো। সেই গল্পটি আমরা আজকে জানাবো। চলুন জেনে নেই ইতিহাসের গল্প। ইতিহাসের নিদর্শন ছড়িয়ে আছে ঢাকার অলিতে গলিতে। তেমন এক ইতিহাস 7 গম্বুজ মসজিদ। মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুব কাছেই অবস্থিত এই মসজিদটি। ইতিহাসের পাতা উল্টে জানা যায়, মোগল সুবেদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমিদ খাঁ 1680 সালে এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদের 7টি গম্বুজ থাকার কারণে একে 7 গম্বুজ মসজিদ বলা হয়। 7 গম্বুজের মধ্যে রয়েছে 3টি বড় গম্বুজ ও 4টি ছোট গম্বুজ। এর মিনারের সংখ্যা 4টি। সব মিলিয়ে মসজিদটির দৈর্ঘ্য 17.68 মিটার এবং প্রস্থ 8.23 মিটার। পশ্চিম দিকের দেয়ালে রয়েছে 3টি মেহরাব। এছাড়া 3টি খিলান মসজিদের সৌন্দর্য বহুলাংশে বাড়িয়ে দিয়েছে। মসজিদের ভেতরে 4টি কাতারে প্রায় 90 থেকে 100 জন মানুষ নামাজ পড়তে পারেন। বর্তমানে নামাজীর সংখ্যা বেশি হওয়ায় মসজিদের ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় বাইরে খোলা জায়গার উপরে তাঁবু টাঙিয়ে জায়গা বাড়ানো হয়েছে। এই মসজিদেই একসময় শায়েস্তা খান নামাজ পড়তো, শায়েস্তা খাঁর পরিবার নামাজ পড়তো। বিষয়টি একবার ভাবলে আপনি চিন্তা করতে পারবেন যে কীরকম একটা রোমাঞ্চ অনুভব হয়। মেম্বারটা আছে এইখানেই, কিন্তু ওই সময়কার ইমাম বসতেন এবং এখানে নামাজ পড়তেন। এই যে মাইক্রোফোনটা আছে, এটাও কিন্তু অনেক পুরনো আমলের একটি মাইক্রোফোন, যেটি এই সময় আসলে কিন্তু দেখা যায় না বললেই চলে। এখন অনেক আধুনিক মাইক্রোফোন তৈরি হয়ে গেছে, আধুনিক মাইক্রোফোন দেখা যায়, যার একটা নিদর্শন এখানেই দেখতে পাবেন যে এখানে এই যে আছে, যেগুলো অনেকটা আধুনিক। এগুলো হচ্ছে হুজুর যখন বয়ান করে তখন এটা কানে দিয়ে, তারপরে কর্নারে যে স্পিকারগুলো লাগানো আছে, এই স্পিকারগুলোতে সাউন্ডগুলো যায় এই মাইক্রোফোন থেকে। কিন্তু আজান যখন দেয়, তখন আজান দেওয়ার মাইক্রোফোন কিন্তু এটা ছিল। এটা অনেক বছর যাবৎ ব্যবহার করা হয়। এটার বয়সও একদম লম্বা একটা সময়। আপনি দেখলে বুঝতে পারবেন যে এটিও যথেষ্ট পুরনো এবং যথেষ্ট আগের এই মাইক্রোফোনটি। কিন্তু শুধুমাত্র এখানে নামাজ নয়, এখানে প্রতিদিন সকালে আরবি শিক্ষা দেওয়া হয়, যার একটি নিদর্শন হচ্ছে এখানে দেখবেন যে প্রত্যেকটা কর্নারে কিন্তু কোরআন শরীফ দেওয়া আছে। প্রত্যেকটা কর্নারে কোরআন শরীফ লেখা আছে, যেখানে মুসল্লিরা এখানে বসে শিখতে পারেন বা
যারা বাচ্চারা আছেন এলাকার তারাই এখানে শিখতে পারেন। যদিও ঠিক এর পাশেই কিন্তু একটি মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসায় মানুষজন গিয়ে বা শিক্ষার্থীরা গিয়ে মাদ্রাসায় ধর্ম শিক্ষা নিচ্ছে। মসজিদের পশ্চিম দিকে রয়েছে অজুখানা এবং উত্তর পূর্ব কোণে একটি কবরস্থান রয়েছে। সামনে রয়েছে ছোটখাটো একটি উদ্যান, সেখানে লাগানো হয় বিভিন্ন প্রজাতির গাছ। দূর থেকে উদ্যান সহ মসজিদটি দেখতে অসাধারণ মনে হয়। লালবাগ দুর্গ এবং খাজা আম্বর মসজিদের সঙ্গে এই মসজিদটির অনেকটা মিল রয়েছে। ইতিহাস ঘাটলে জানা যায় একসময় এই মসজিদ বুড়িগঙ্গার খুব কাছেই বা পাড়ে অবস্থিত ছিল। ভূমিদস্যুদের কারণে নদী ভরাট হয়ে এখন মসজিদের চারপাশে বড় বড় অট্টালিকা গড়ে উঠেছে। কে বা কারা এর জন্য দায়ী তা জানা যায়নি। শত বছর ধরে দাঁড়িয়ে থাকা লাল রঙের এই পুরনো মসজিদটি যেন হাহাকার করছে। দেয়ালগুলোতে যেন মরিচা ধরে আছে, খসে পড়তে পারে যে কোনো সময়। তাই সবাই মনে করছেন সরকারের এইসব ইতিহাস ও নিদর্শনের প্রতি আলাদাভাবে নজর দেওয়া উচিত।